তো এইবার হচ্ছে দেখো আমরা হচ্ছে 13 নম্বর ম্যাথটা বোর্ডে সুন্দরভাবে উঠায় নিয়েছি। দেখো তোমার হচ্ছে 13 নম্বর বলছে যদি y ইকুয়াল a cos m sin ইনভার্স x প্লাস b হয় তবে দেখাও যে, এইটা তোমাকে হচ্ছে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, এখন আমরা এই ম্যাথটা মেজরদের 9 সালে এবং নন মেজরদের 10 সালে এসেছিল। দেওয়া আছে দিয়ে এই প্রথম অংশটুকু, প্রথম যে মানটা দেওয়া আছে সেই মানটা আমরা হচ্ছে উঠাই নিলাম। এরপরে আমরা বলছি যে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি। কার সাপেক্ষে অন্তরীকরণ করব? এক্স এর সাপেক্ষে। ঠিক আছে, তো আমরা হচ্ছে নিচে আর জায়গা না থাকার কারণে আমরা হচ্ছে উপর থেকে অন্তরীকরণটা শুরু করব। দেখো এই হচ্ছে লেখাটুকু তোমাদের ঠিক থাকবে, আমরা উপরের লেখাটুকু হচ্ছে মিশাই দেব। দেখো দেখো এই যে মানটা দেওয়া আছে এই মানটা মনে করো এখানে লেখা আছে। হ্যাঁ, এখানে লেখা আছে। আমি এখান থেকে উপর থেকে অন্তরীকরণটা করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তোমরা দেওয়া আছে দিয়ে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এইটা হচ্ছে লিখে দিবা। তারপরে আমি এখন যেখান থেকে লেখা শুরু করব এখান থেকে তোমরা হচ্ছে লিখবা। দেখো এই অন্তরীকরণটা উপর থেকে করতে সুবিধা হবে, এই কারণে এইটা এখানে তোমার হচ্ছে লিখে দিয়েছি। দেখো, আর তোমার সহজভাবে বললে দেওয়া আছে দিয়ে এইটা উঠায় নিলা, এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি, এটা তো নিজে হচ্ছে লিখে দিয়েছিলাম। এবার দেখো, এবার ওয়াই কে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে বলো তো? ওয়াই ওয়ান হবে না? ওয়াই ওয়ান হবে। ঠিক আছে, এবার দেখো এ কস এম সাইন ইনভার্স এক্স প্লাস বি। এখন দেখো তো এখানে এটা কি ধ্রুবক না চলক? নিঃসন্দেহে এটা হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, এটা হচ্ছে ধ্রুবক। কস এর পূর্বে আমি তোমাদের বহুবার বলেছি সাইন কট ট্যান কট সেক কোসেক এই ত্রিকোণমিতিক ফাংশন গুলোর ক্ষেত্রে তাদের পরে যা থাকবে পুরোটুকুকে তোমাকে মনে মনে ধরে নিতে হবে এক্স। মনে মনে ধরে নিব এক্স। তাহলে এ কস, কস এই অংশটুকু পুরোটুকু আমি মনে মনে ধরে নিলাম এক্স। কেন? কারণ আমাদের কস এক্স এর সূত্রটা জানা আছে। কস এক্স এর সূত্রটা জানা আছে। আমাকে বলো তো একটু সূত্রটা। কস এক্স এর অন্তরীকরণ কি? মাইনাস সাইন এক্স না? মাইনাস হচ্ছে সাইন এক্স। ঠিক আছে, তাহলে দেখো আমরা জানি কি চলকের সাথে ধ্রুবক যদি গুণ আকারে থাকে তাহলে ধ্রুবকটা আগে বসে যায়, তাই ধ্রুবকটা আগে বসাই দিয়েছি। এবার কস এক্স এর অন্তরীকরণ কি? মাইনাস সাইন এক্স। তাহলে এই যে কস এই পুরোটুকুকে আমি মনে মনে ধরে নিলাম এক্স। তাহলে কস এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স। তাহলে মাইনাসটা এখানেও দিলে হয়, তো আমি একটু বাম দিকে হচ্ছে লিখে দিলাম একবারেই, তাহলে এর পরবর্তীতে সমস্যা হবে না। ঠিক আছে, না এর পরবর্তীতে আবার তাহলে এইদিকে লিখতে হবে না। আমি হচ্ছে প্রথমবারে এইদিকে মাইনাসটা লিখে দিলাম। এবার দেখো তাহলে এক্স আমি কাকে ধরেছি? এক্স কে, এই পুরো অংশটুকুকে আমি এম সাইন ইনভার্স এক্স প্লাস বি কে আমি এক্স মনে মনে ধরেছি। তাহলে এক্স এর জায়গায় এ এক্সটা যাকে আমি ধরেছি সেই হচ্ছে অংশটুকু বসে যাবে। ঠিক আছে, দেখো তাহলে কি আছে? এম সাইন ইনভার্স তারপর হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে বি। ঠিক আছে, এই দ্বিতীয় বন্ধনী ক্লোজ। আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এখানে সহজভাবে এটা হচ্ছে ধ্রুবক আর এই অংশটুকু কি চলো কস এক্স ধরে নিয়েছি মনে মনে। এবার কস এক্স এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, তাই হচ্ছে মাইনাস সাইন এক্স, যাকে ধরেছি এক্স হচ্ছে এক্স এর জায়গায় বসা দিয়েছি। এবার যাকে আমি এক্স কল্পনা করেছি সে আসলে এক্স নয়, সে আসলে কি এম সাইন ইনভার্স এক্স প্লাস বি। সে কি এম সাইন ইনভার্স এক্স প্লাস বি, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো এই তোমার হচ্ছে ব্র্যাকেটের এই যে অংশটুকু এখানে তোমার হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিতে হবে। হ্যাঁ, দেখো এম সাইন ইনভার্স এক্স প্লাস বি, এম সাইন ইনভার্স এক্স প্লাস বি, এই অংশটুকুকে আবার অন্তরীকরণ করতে হবে, কারণ আমি একে এক্স ধরেছিলাম, এই অংশটুকু আসলে এক্স নয়। এবার দেখো এমটা কি বলতো? এমটা একটু বলতো। এমটা হচ্ছে ধ্রুবক না? তাহলে এই সাইন ইনভার্স এক্স প্লাস বি কে তুমি এখন মনে মনে ধরে নাও এক্স। কারণ কি? কারণ আমাদের দেখো যে সাইন ইনভার্স এক্স এর সূত্র জানা আছে না? সাইন ইনভার্স এক্স এর সূত্র কি? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার, তাই না? তাহলে দেখো সাইন ইনভার্স এক্স এই অংশটুকুকে তুমি মনে মনে ধরো এক্স। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স এক্স এর সূত্র কি জানি আমরা? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো এই অংশটুকু সূত্র জানা আছে বা এই অংশটুকু চলক, কিন্তু এমটা কি? ধ্রুবক। তাহলে ধ্রুবকটা আগে বসে গেল, কারণ চলকের সাথে ধ্রুবক গুণ আকারে থাকলে অন্তরীকরণের ক্ষেত্রে ধ্রুবকটা আগে বসে যায়। ঠিক আছে, তাহলে সাইন ইনভার্স হচ্ছে এক্স, তাহলে আমরা কি জানি? ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস হচ্ছে এক্স স্কোয়ার। এক্স আমি কাকে ধরেছি বলতো? এক্স প্লাস বি।
এক্স প্লাস বি কে আমি এক্স ধরেছি, তাহলে এক্স এর জায়গায় সেটা বসে গেল। এবার দেখো, এবার আবারও আমি যাকে এক্স ধরেছি সে আসলে এক্স নয়, সে আসলে কি এক্স প্লাস বি, এক্স প্লাস বি। তাহলে দেখো এটা হচ্ছে ধ্রুবক, এটা হচ্ছে কি এখানে, তাহলে এই অংশটুকু আবার অন্তরীকরণ হবে, এই অংশটুকু অন্তরীকরণ হবে, তাহলে এর সাথে এক্স গুণ আকারে আছে, তাহলে এটা ধ্রুবক, ধ্রুবকটা আগে বসে গেল, বসাই দিলাম। এবার এক্স কে অন্তরীকরণ করলে কি হয় বলো তো, 1 হয় না, 1 হচ্ছে, বসাই দিলাম। এবার প্লাস বি, শুধু ধ্রুবক আছে, ধ্রুবকের শুধুমাত্র অন্তরীকরণ কি হয়, সেটা যাই মান থাকুক না কেন, ধ্রুবকের অন্তরীকরণ সারা জীবন হবে 0, তাই সেটা আর প্লাস দিয়ে বসালাম না। ঠিক আছে, আশা করি তোমাদের অন্তরীকরণটা বোঝাতে পেরেছি। দেখো এই অঙ্কে এই অংশটুকু অন্তরীকরণটাই কিন্তু মেন। আমি আবারও বলে দিচ্ছি, দেখো ওয়াই কে অন্তরীকরণ করলে হয় y1 এ cos x এর অন্তরীকরণ মাইনাস সাইন এক্স, এই অংশটুকুকে ধরেছি এক্স, তাই এক্স এর জায়গায় বসাই দিয়েছি। এরপরে দেখো যাকে এক্স মনে করেছি সে আসলে এক্স নয়, সে আসলে এম সাইন ইনভার্স এক্স, এম সাইন ইনভার্স এক্স প্লাস বি। তাহলে এই অংশটুকুকে আবার অন্তরীকরণ করতে হবে। আমাদের সাইন ইনভার্স এক্স এর সূত্র জানা আছে 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স আমি এবার কাকে ধরেছি, এক্স প্লাস বি কে, তাহলে এমটা ধ্রুবক বসে গেছে, আর সাইন ইনভার্স এক্স এর সূত্রটা হচ্ছে বসাই দিয়েছি। এবার যে অংশটাকে এক্স ধরেছি সে অংশে এক্স এর জায়গায় বসে গেছে। ঠিক আছে, এবার আবারও যাকে এক্স মনে করেছি সে আসলে এক্স নয়, সে আসলে কি এক্স প্লাস বি, এক্স প্লাস বি। তাহলে এই অংশটুকু আবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এটাই যে ধ্রুবক বসে গেল, এক্স কে অন্তরীকরণ করলে হয় 1 প্লাস হচ্ছে বি, প্লাস বি, বি এর অন্তরীকরণ শুধুমাত্র 0 হয়, তাই সে অংশটার হচ্ছে বসায়নি। ঠিক আছে, আশা করি অতটুকু অংশ তোমাদের বোঝাতে পেরেছি। দেখো দেখো আমরা জানি কি লিবনিজে আমি অনেকবার একটা কথা বলেছি, বলতো লিবনি অন্তরীকরণ করার পর ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না। কি, অন্তরীকরণ করার পর ভাগ আকারে কোনো কিছু রাখা যাবে না। তো ভাগ আকারে কি আছে বলতো, এই যে অংশটুকু ভাগ আকারে আছে না, √1 মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার, এই অংশটুকু ভাগ আকারে আছে। তাহলে এই অংশটুকুকে সমানের বাম পাশে পাঠায় দাও, তাহলে y1 এর সাথে কি হয়ে যাবে বলতো, গুণ হয়ে যাবে। তাহলে 1 মাইনাস এই হচ্ছে এক্স প্লাস হচ্ছে বি এই স্কোয়ার, তোমার হচ্ছে দিয়ে ফেললাম, আর এখানে y1টা হচ্ছে লিখে ফেললাম। ঠিক আছে, এরপরে দেখো ইকুয়াল মাইনাস এ সাইন, মাইনাস এ, তারপরে হচ্ছে সাইন, আমরা এমটাকে হচ্ছে বাম দিকে হচ্ছে লিখে দেবো। ঠিক আছে, এমটাকে বাম দিকে নিয়ে চলে আসবো, এমটাকে বাম দিকে, এমটাকে বাম দিকে নিয়ে চলে আসে এম, তাহলে এমটাকে যে বাম দিকে নিয়ে আসলাম, এম মাইনাস এম সাইন আছে, তারপরে সাইন দ্বিতীয় বন্ধনী এম সাইন ইনভার্স, এম সাইন হচ্ছে ইনভার্স এক্স প্লাস হচ্ছে বি, এক্স প্লাস বি দ্বিতীয় বন্ধনী ক্লোজ, আর এই যে এটা ধ্রুবকটা থেকে গেল। দেখো এখানে কি কাজ করেছি, দেখো আমরা জানি লিবনিজে ভাগ আকারে রাখা যাবে না, তাই অংশটুকুকে সমানের বাম পাশে হচ্ছে পাঠাই দিয়েছি, দিয়ে y1 এর সাথে গুণ হয়ে গেছে, মাইনাস এ, এমটা একটু বাম দিকে হচ্ছে লিখেছি, তারপরে এই অংশটুকু পুরোটা হচ্ছে লিখে দিয়ে এখানে হচ্ছে লিখে দিয়েছি, আর এটা হচ্ছে এখানে থেকে গেছে। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, দেখো এরপরে আমরা কি জানি, এটা আমরা অনেক আগে থেকে জানি, রুট আকারে কোনো কিছু ক্যালকুলেশনে থাকলে কি করতে হয়, বর্গ করতে হয়। তাহলে দেখো তো এখানে রুট আকারে একটা মান আছে না, তাহলে আমরা এখন কি করব বলো তো, বর্গ করব। তাহলে বর্গ যদি করি, দেখো তো একটু, 1 মাইনাস এক্স প্লাস বি হচ্ছে স্কোয়ার, এই দ্বিতীয় বন্ধনী ক্লোজ, y1 হচ্ছে কি স্কোয়ার। দেখো এখানে কিন্তু স্কোয়ার আর রুট কোনটা কাটা গেছে বলতো, আমরা বর্গ, এই অংশটুকুকে বর্গ করার ফলে এই স্কোয়ার আর এই যে রুটটা কাটা গেছে, কিন্তু এই ভেতরের স্কোয়ারটা কিন্তু আছে, তাই এই যে এই স্কোয়ারটা থেকে যাবে। ভালো করে দেখো, এই আমরা এই মানকে কিন্তু বর্গ করেছি, তাহলে বর্গ যদি করি তাহলে এটা হচ্ছে স্কোয়ার হবে, তাহলে এই স্কোয়ার আর রুট কিন্তু কেটে গেছে, আর এই যে স্কোয়ারটা কিন্তু থেকে যাবে। এইটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে দেয়। ঠিক আছে, অতএব এটা হচ্ছে সাবধান থাকবা। তো হচ্ছে দেখো এবার, তাহলে আমরা উভয় পক্ষে কি কি করেছি, বর্গ করেছি, তাহলে মাইনাসকে বর্গ করলে কি হয়, প্লাস হয়ে যায়, এ কে স্কোয়ার করলে কি এ হচ্ছে স্কোয়ার হবে, এম কে স্কোয়ার করলে এম স্কোয়ার হবে, সাইন এবার স্কোয়ার হবে। তাহলে দেখো আমরা একটা জিনিস জানি যে সাইন থেটা পুরোটার উপর যদি স্কোয়ার হয়, তাহলে এই যে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার থেটা, থেটার উপর আলাদা করে কিন্তু স্কোয়ার হয় না। এই সাইন থেটা দেখো পুরোটার উপর স্কোয়ার আছে, কিন্তু তুমি যদি মনে করো যে আমি এই অংশটুকুকে এভাবে লিখবো সাইন স্কোয়ার থেটা, থেটার উপরে কিন্তু এভাবে আলাদা করে স্কোয়ার হয় না। ঠিক আছে, তাহলে
এটাও যে কথা, এটাও একই কথা। কারণ কি? কারণ এদের মাঝে ইকুয়াল চিহ্ন আছে। আমি এটার পরিবর্তে এটাও লিখতে পারি, এটার পরিবর্তে এটাও লিখতে পারি, যখন আমার যেটা আমি প্রয়োজন মনে করব। দেখো তাহলে সাইন স্কোয়ার, তাহলে স্কোয়ার যদি করি, এই অংশটুকুকে তুমি মনে মনে ধরে নাও কি থিটা, বা এই অংশটুকু কি পুরোটাই থিটা। এই যে এই অংশটুকু, তাহলে এই অংশটুকু যদি থিটা হয়, তাহলে থিটা বর্গ করলে আলাদা করে থিটার উপর কি আলাদা করে স্কোয়ার হবে? হবে না। তাহলে কার উপর শুধু স্কোয়ার হবে? এই সাইন স্কোয়ার উপর শুধু স্কোয়ার হবে। তাহলে এই যে এম সাইন ইনভার্স, এম হচ্ছে সাইন ইনভার্স, সাইন হচ্ছে ইনভার্স এই এক্স প্লাস বিটা থেকে গেল, আর এই যে এটাও হচ্ছে থেকে গেল, আর যেহেতু বর্গ করেছি তাহলে এর উপর স্কোয়ার হবে। দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এখানে স্কোয়ার আর রুট কেটে গেছে, এক্স প্লাস বিটা থেকে গেল, ওয়াই ওয়ান কে স্কোয়ার করলে ওয়াই ওয়ান স্কোয়ার, মাইনাসটা স্কোয়ার করতে গিয়ে প্লাস হয়ে গেছে, এই স্কোয়ার এম স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, এই অংশটুকু কি পুরোটাই থেটা। এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিবা, এই অংশটুকু পুরোটাই হচ্ছে কি থেটা, আর এই যে একে স্কোয়ার করলে এই স্কোয়ার। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। তো এরপরে দেখো আমরা কি হচ্ছে কাজগুলো করি। এরপরে উপর থেকে আমরা লেখা শুরু করব। দেখো তোমাদের একদম বেসিক থেকে আমি বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা সিরিয়াল মেনটেন করে আমাদের ভিডিওগুলো দেখবা, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না। ঠিক আছে, দেখো এই যে বাম যে অংশটুকু, এই অংশটুকু আমাদের থেকে যাবে, ইমপ্লাই দ্যাট বাম অংশটুকু থেকে যাবে কি 1 মাইনাস এক্স প্লাস বি হোল স্কোয়ার, তারপরে কি ওয়াই ওয়ান হচ্ছে স্কোয়ার। এরপর দেখো এই স্কোয়ার, এই যে এই স্কোয়ার আর এম স্কোয়ারটা থেকে যাবে। এবার দেখো সাইন স্কোয়ার, এই অংশটুকু আমি মনে মনে ধরে নিয়েছি কি থেটা, তাহলে আমরা সাইন স্কোয়ার থেটা সমান কি জানি বলতো? সাইন স্কোয়ার প্লাস হচ্ছে কস স্কোয়ার থেটা সমান হচ্ছে 1। তো আমি যদি সাইন স্কোয়ার থেটার মানটা বের করি তাহলে কি হবে বলতো? 1 মাইনাস কস স্কোয়ার থেটা। দেখো সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা সমান 1, অতএব সাইন স্কোয়ার থেটা সমান হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থেটা। কারণ কি? কারণ আমাদের যে সাইন স্কোয়ার থেটার মান আছে, সাইন স্কোয়ার থেটার মান যেহেতু আমাদের সাইন স্কোয়ার থেটা আছে, তাহলে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। তাহলে আমি এখানে এখন লিখতে পারি না? একটু দেখো তো, 1 মাইনাস, প্রশ্ন হতে পারে যে আমি কেন এই দিকে যাব, প্রশ্ন হচ্ছে যে আমি কেন এই দিকে যাব। প্রমাণের প্রথম পদে খেয়াল করো, একটু খেয়াল করো, প্রমাণের প্রথম পদে কিন্তু 1 মাইনাস এই যে এক্স প্লাস বি আছে না, এক্স প্লাস বি স্কোয়ার আর ওয়াই হচ্ছে এন প্লাস টু। প্রথম পদটা খেয়াল করো, তাহলে দেখো এইখানে কি এন প্লাস টু আছে, তার মানে কি এই যে মানটা দেওয়া থাকবে এই মানকে কয়বার অন্তরীকরণ করতে হবে একটু বলো তো? 2বার অন্তরীকরণ করতে হবে না, কারণ 2 আছে, তাহলে 2বার অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো আমরা এই কাজটা কেন করছি, কারণ আমাদের দ্বিতীয় অন্তরীকরণের হচ্ছে যে দ্বিতীয় অন্তরীকরণ করার জন্য সিস্টেমে নিয়ে যেতে হবে, বা একটা ফরম্যাট আছে ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে। তাছাড়া তুমি কিন্তু চাইলে অন্তরীকরণ করা যাবে না, যখন তখন করলে কিন্তু তুমি প্রমাণ মিলাতে পারবে না। ঠিক আছে, তো হচ্ছে দেখো এখন আমরা এই অংশটুকু প্রয়োজন নাই। তাহলে সাইন স্কোয়ার থেটা সমান কি 1 মাইনাস, তাহলে 1 মাইনাস দিলাম কস স্কোয়ার, তাহলে এই যে কস স্কোয়ার দিলাম, সাইন স্কোয়ার থেটা হচ্ছে এই অংশটুকু, তাহলে কস স্কোয়ারের থেটার জায়গায় এই অংশটুকু বসে যাবে। দেখো তো এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী দিই, এখানে হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এখানে যদি দ্বিতীয় বন্ধনী দিই তাহলে এখানে তৃতীয় বন্ধনী হবে। হ্যাঁ, তাহলে এখানে তৃতীয় বন্ধনী দিয়ে দাও। দেখো তাহলে কি হবে, দেখো তো এম হচ্ছে সাইন ইনভার্স এক্স প্লাস বি দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ঠিক আছে, এবং তৃতীয় বন্ধনী ক্লোজ, এবং এখানে নিচে থাকছে কি এটা হচ্ছে স্কোয়ার থাকছে। দেখো এখানে ভালো করে খেয়াল করো, এখানে এই দিকে কিছুই করিনি, এই স্কোয়ার এম স্কোয়ার থেকে গেছে, সাইন স্কোয়ার থেটা সমান কি জানি আমরা 1 মাইনাস কস স্কোয়ার থেটা। তাহলে 1টা বসাই দিয়েছি, কস স্কোয়ার থেটা কি এই পুরো অংশটুকু থেটা না, তাহলে থেটার জায়গায় থেটাটা হচ্ছে বসে গেছে, এই স্কোয়ারটা হচ্ছে থেকে গিয়েছে। ঠিক আছে, তো আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এবার হচ্ছে আমরা কি হচ্ছে করি, দেখো ইমপ্লাই দ্যাট আমি একটু বাম দিকে চেপে লিখলাম 1 মাইনাস এক্স প্লাস বি থাকলো, স্কোয়ারও থাকলো, ওয়াই ওয়ানটাও হচ্ছে থাকলো, এখানে দ্বিতীয় বন্ধনী ক্লোজ করে দিই।
এই ওয়াই ওয়ান স্কোয়ারটাও থাকলো ইকুয়াল এ স্কোয়ার, তারপরে হচ্ছে না, আমরা এখানে আরেকটি কাজ করব। দেখো এখানে এম স্কোয়ারটা থেকে যাবে, আর এই স্কোয়ারটাকে এদের সাথে গুণ করে দেবো। এই স্কোয়ারটা কার কার সাথে গুণ হচ্ছে বলতো? ওয়ানের সাথে গুণ আছে, কস স্কোয়ার থিটার সাথেও গুণ আছে। তো দেখো আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম। এ স্কোয়ার সাথে এ গুণ করলে কি হয়? এ স্কোয়ার থাকলো, আর এই যে মাইনাস এ হচ্ছে কি, এ হচ্ছে স্কোয়ার, কস হচ্ছে স্কোয়ার, এম তারপরে হচ্ছে সাইন হচ্ছে ইনভার্স এক্স প্লাস হচ্ছে বি, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, আর শেষে থাকবে কি? এ হচ্ছে স্কোয়ার। দেখো ঠিক আছে, এখানে শুধু কিছুই করিনি, জাস্ট এ স্কোয়ার দ্বারা এই পদকে গুণ করে দিয়েছি। দেখো এরপরে আমরা কি করি দেখো তো একটু, ওয়ান মাইনাস এক্স প্লাস বি হচ্ছে স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী দ্বারা ক্লোজ, ওয়াই ওয়ান হচ্ছে স্কোয়ার, ইকুয়াল দিলাম। এবার এম স্কোয়ারটা থেকে যাবে। দেখো তো এখানে একটা কাজ করব, দেখো খুব ভালো করে দেখো, এই স্কোয়ারটা থাকলো, মাইনাসটা থাকলো। আমাদের প্রথম যে মানটা দেওয়া আছে দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, দেখো ওই অংশটা কি ছিল দেখো তো, ওয়াই ইকুয়াল এ কস স্কোয়ার এম সাইন ইনভার্স এক্স প্লাস বি ছিল না? একটু ভালো করে দেখো তো খাতার শুরুতে, না কসের উপর স্কোয়ার ছিল না, আমাদের ওয়াই ইকুয়াল কি দেওয়া ছিল? এ কস এম সাইন ইনভার্স এক্স প্লাস বি। এখন মনে করো তুমি এই উভয় দিকে স্কোয়ার দিবা বা বর্গ করবা, তাহলে ওয়াই এর উপর যদি স্কোয়ার দাও তাহলে এ এর উপর স্কোয়ার, কসের উপর স্কোয়ার হবে না? দেখো তো, তাহলে এটা যদি হয় তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু মিলাও তো, একটু মিলে যাচ্ছে না? তাহলে এই অংশটুকু আর এই অংশটুকু যদি মিলে যায়, তাহলে এই অংশটুকুর পরিবর্তে আমি কি লিখতে পারি একটু বলো তো ভালো করে? ওয়াই স্কোয়ারে লিখতে পারি না? এই তৃতীয় বন্ধনী এখানে যেহেতু দিয়ে ফেলেছি দিয়ে দিলাম, আর এই যে এই স্কোয়ারটা থেকে গেল। খুবই ভালো করে খেয়াল করো, এই যে ওয়াই এর মান এটা ছিল, আমি উভয় পাশে বর্গ করে দিলাম, কারণ আমাদের বর্গের মান আছে ওয়াই স্কোয়ার, তাহলে এ স্কোয়ার কস স্কোয়ার এম হচ্ছে, কারণ থিটার উপর আলাদা করে তো স্কোয়ার হয় না, তাহলে এই অংশটুকু মিল আছে, তাহলে ওয়াই হচ্ছে স্কোয়ার বসে গেল। কারণ আমি এইটুকুর পরিবর্তে এটা লিখতে পারি, কারণ কি? কারণ এই দুটো হচ্ছে সমান। ঠিক আছে, তো আশা করি এই অংশটুকু বোঝাতে পেরেছি তোমাদের। দেখো এবার কি আমরা করি, দেখো আমাদের হচ্ছে যে অনেকগুলো কাজ হয়ে গেছে, আমরা দ্বিতীয় অন্তরীকরণের পথে এগিয়ে চলেছি। আমরা হচ্ছে দ্বিতীয় অন্তরীকরণ করার জন্য আমরা একটু ওপরে লিখবো, হ্যাঁ, তাহলে আমাদের দ্বিতীয় অন্তরীকরণ করাটা সুবিধা হবে, হ্যাঁ, করতে সুবিধা হবে। এই কারণে আমরা এখন নিচে না লিখে ওপর থেকে লেখা শুরু করবো। আবার দেখো তো একটু ভালো করে, ইমপ্লাই দ্যাট 1 মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, ওয়াই ওয়ান হচ্ছে স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার, তারপরে হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস হচ্ছে আমরা যদি মনে করি এ স্কোয়ার, এই ছোট হাতের এ স্কোয়ারটাকে আমরা একটু বাম দিকে লিখে দিই, হ্যাঁ, তাহলে আমাদের দেখতে একটু সুবিধা হবে। এম স্কোয়ার এ স্কোয়ার, আর হচ্ছে এই যে এ পাশে এ স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার। ঠিক আছে, আর এই স্কোয়ারটাকে শুধুমাত্র হচ্ছে বাম দিকে হচ্ছে লিখে দিয়েছি। দেখো এবার দেখো তো একটু, দেখো এবার দুইটা বাম দিকে দেখো একটা জিনিস, একটা সূত্র পড়ে আছে 1 মাইনাস এক্স প্লাস বি, এই অংশটুকু একটা আলাদা একটা চলক, আর এই অংশটুকু আলাদা একটা চলক, তাহলে ইউ ডট ভি সূত্রটা ফেলতে পারি না। আমরা জানি কি, দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে অন্তরীকরণের সূত্রটা কি জানি, একটু বলো তো আমাকে, একটু বলো। ডি ডিএক্স ইউ ডট ভি, ইউ কে রেখে ভি কে হচ্ছে অন্তরীকরণ, ভি কে রেখে প্লাস হচ্ছে ইউ কে অন্তরীকরণ, তাই না? তাহলে দেখো তো এখানে ইউ হচ্ছে এই অংশটুকু আর ভি হচ্ছে এই অংশটুকু। আমরা এখন প্রশ্ন হচ্ছে দুইবার কেন অন্তরীকরণ করছি? কারণ প্রমাণের প্রথম পদে দেখো n+2 আছে, ওই 2টা দেখে আমরা বুঝে নিয়েছি যে মানটা দেওয়া থাকবে ওই মানটাকে দুইবার অন্তরীকরণ করতে হবে। দেখো ইমপ্লাই দ্যাট, তাহলে সূত্র অনুযায়ী কি ইউটা থেকে যাবে, ইউটাকে বলতো 1 মাইনাস এক্স প্লাস বি হচ্ছে কি স্কোয়ার হচ্ছে বসায় দিলাম। এরপরে কি ডি ডিএক্স থাকা মানে কি অন্তরীকরণ করতে হবে কাকে? ভিকে অন্তরীকরণ করতে হবে, ভিটাকে ওয়াই ওয়ান স্কোয়ার, তাহলে ওয়াই ওয়ান স্কোয়ারকে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে 2y1
আর হচ্ছে y2, এইগুলো কিভাবে হয় বেসিক ক্লাসে সব দেখানো আছে, ঠিক আছে। এরপরে দেখো প্লাস, এই যে সূত্রের প্লাস হচ্ছে বসাই দিয়েছি ভি, এবার ভিটাকে বলো তো y1 স্কয়ার, y1 হচ্ছে স্কয়ার ডি ডিএক্স ইউ, ডি ডিএক্স থাকা মানে অন্তরীকরণ করতে হবে, তাকে অন্তরীকরণ করতে হবে ইউকে, ইউটাকে একটু বলো তো 1 মাইনাস এক্স প্লাস বি স্কয়ার। তাহলে এই মানকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে ওয়ানটা শুধুমাত্র কি ধ্রুবক, তাহলে তার অন্তরীকরণ কত, জিরো, মাইনাস মাইনাস হচ্ছে বসায় দিলাম সরি, দেখো এখানে এক্স প্লাস বি স্কোয়ার আছে, তাহলে এই হচ্ছে অংশটুকুকে তুমি মনে মনে ধরে নাও এক্স, মনে মনে ধরে নাও কি, কারণ এক্স এর উপর পাওয়ার আছে 2, তাহলে এক্স এর উপর পাওয়ার যদি 2 থাকে তাহলে আমরা কি জানি পাওয়ারটা সামনে আসে না, এক্স টু দি পাওয়ার এন, ভালো করে সূত্র মনে করো, খেয়াল করো তো, এক্স টু দি পাওয়ার এন ডি ডিএক্স, ডি ডিএক্স এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার এন যদি হয় তাহলে আমরা কি জানি যে পাওয়ারটা এনটা সামনে আসবে আর পাওয়ার থেকে এক আবার বিয়োগ হবে, এই যে পাওয়ার এনটা সামনে আসলো, এই পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে গেল, ঠিক আছে। তো দেখো তাহলে টু পাওয়ারটা সামনে নিয়ে আসলাম, পাওয়ার থেকে এক বিয়োগ হবে, তাহলে এক্স প্লাস বি টা হচ্ছে এক্স, এক্স প্লাস বি টা হচ্ছে এক্স, এই পাওয়ার থেকে এক বিয়োগ দিলাম, তাহলে 2 মাইনাস হচ্ছে 1, তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত 1, তাহলে 1 পাওয়ার আর লিখতে হয় না, লিখার দরকারও নাই, ঠিক আছে। তো দেখো এখানে জিরোর কোনো ভ্যালু অ্যাড করছে না, কারণ y1টা একবার জিরোর সাথে গুণ হবে, একবার এই অংশটুকুর সাথে গুণ হবে, তাহলে জিরোর সাথে গুণ করলে কিন্তু জিরো হয়ে যাবে, তিনটা পদ আর এক্সট্রা পদ বাড়ানোর প্রয়োজন আমরা মনে করছি না, তাহলে কি -2 এক্স প্লাস বি থেকে গেল। এবার তুমি যাকে এক্স মনে করেছো সে যেহেতু এক্স নয়, তাহলে কিন্তু আবার তাকে অন্তরীকরণ করতে হবে। দেখো এখানে দেখো যে এক্স কে এবার অন্তরীকরণ করতে হবে, তাহলে এটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকটা হচ্ছে বসে গেল এ, এক্স কে অন্তরীকরণ করলে হয় কত 1, প্লাস হচ্ছে বি, প্লাস বি ধ্রুবকের অন্তরীকরণ 0, তাহলে এই অংশটুকু আর লেখার আমাদের প্রয়োজন নাই, তাহলে 1টা থেকে গেল, 1 আর প্রয়োজন নাই, 1 লেখার প্রয়োজন নাই। তাহলে দেখো y1 স্কয়ারের সাথে তাহলে থাকলো কি -2 এক্স প্লাস বি, আর এটা থাকলো, তাহলে এই অংশটুকুর কাজ আমাদের শেষ। এবার ইকুয়াল আমরা দিলাম এম স্কোয়ার এ স্কোয়ার, এম স্কোয়ারটা কি ধ্রুবক, এই স্কোয়ারটাও কিন্তু ধ্রুবক, তাহলে এটা আবার ইউ ডট ভি এ ফেলতে যেও না, তাহলে এম স্কোয়ার এ স্কোয়ারটা থেকে গেল, এম স্কোয়ার এই স্কোয়ারটা থেকে গেল। আবার এখানে শুধুমাত্র এই স্কোয়ার, এটা কি ধ্রুবক, তাহলে ধ্রুবকের অন্তরীকরণ কি 0, মাইনাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে বলতো 2y, তারপরে হবে কি y1, এই ব্র্যাকেট দ্বারা ক্লোজ। এখন তোমার প্রশ্ন আসতে পারে যে এই অংশটুকু তো শুধু ধ্রুবক, তাহলে কেন এর মান 0 হলো না, কারণ এই যে দেখো ধ্রুবকটা এই যে চলকের সাথে গুণ আকার আছে, এর পরবর্তী পদে গুণ করা যাবে না, বা আমি যদি মনে করতাম যে একবার এই অংশটুকু একসাথে একবার গুণ করে দেব, তারপর এই অংশটুকুর সাথে একবার গুণ করার পরে অন্তরীকরণ করব, তাহলে কি হতো এই মানটা এই পদটা 0 হয়ে যেত, আর এম স্কোয়ারটা থেকে যেত, আর ওয়াই স্কোয়ারটা বসে যেত, ঠিক আছে। তো অতএব যদি এইভাবে রেখে দাও তাও সমস্যা নাই। তাহলে দেখো অন্তরীকরণটা দেখো, আমরা এই অংশটুকুকে ইউ ডট ভি তে সূত্র পেলাম, ইউ কে আর ভি কে তোমাকে কিন্তু এটা চিনতে পারতে হবে, তাছাড়া হবে না। তাহলে আমরা সূত্র কি জানি, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ, ইউ কে রেখে দিলাম, ভি কে অন্তরীকরণ করলাম, y1 স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y1 y2, প্লাস সূত্রের ভিটা থেকে যাবে, ভিটাকে y1 স্কয়ারটা তোমার হচ্ছে বসাই দিলাম, ইউ কে অন্তরীকরণ করতে হবে, 1 কে করলে হয় 0, তাই হচ্ছে লিখি নাই, এক্স প্লাস বি কে অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে পাওয়ার 1, আর তাই লেখা হয়নি। এবার যাকে এক্স মনে করেছি সে আসলে এক্স নয়, সে আসলে কে বলতো এক্স প্লাস বি, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে, এ কে এক্স কে আবার অন্তরীকরণ করলে এটা ধ্রুবকটা হচ্ছে বসে গেল, এক্স কে করলে হয় 1, তাই 1 আর লিখি নাই, প্লাস বি কে ধ্রুবকের অন্তরীকরণ 0, তাই আর হচ্ছে লিখি নাই। এম স্কয়ার বসায় দিয়েছি, ধ্রুবক এই স্কয়ার বসায় দিয়েছি, কারণ ধ্রুবকের সাথে চলো গুণ আকারে আছে, এই স্কয়ারকে করলে হয় 0 শুধুমাত্র, তাই 0 বসায় দিয়েছি, মাইনাস ওয়াই স্কয়ারকে করলে হয় 2y y1, এইটা কিভাবে হয়, আর y1 স্কয়ারকে করলে 2y1 y2 হয় কিভাবে, এই যে এই মানটা আর এই মানটা নিয়ে কনফিউজ থাকলে তুমি বেসিক ক্লাস দেখে নিবা, ঠিক আছে। তো আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি আমি। এবার দেখো আমরা এখন শুধু জাস্ট হচ্ছে সাজাবো একটু, দেখো 1 মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় বন্ধনী ক্লোজ, 2 হচ্ছে y1, তারপর হচ্ছে y2 প্লাস, এই যে মাইনাস আর প্লাস কি হয়ে গেল বলতো, মাইনাস হয়ে গেল না, মাইনাস হচ্ছে বসায় দিলাম, 2 এটা হচ্ছে ধ্রুবকটা আগে হচ্ছে বসায় দিলাম, তারপরে কি আছে বলতো এক্স প্লাস বি
টা হচ্ছে বসাই দিলাম। তারপরে কি y1 স্কয়ার আছে, y1 স্কয়ারটা লিখে দিলাম। এরপরে দেখো ইকুয়াল m স্কয়ার a স্কয়ারটা 0 এর সাথে গুণ হলে কি হয়ে গেল, 0 হয়ে গেল। তাহলে ওই পদ আর লেখার প্রয়োজন। তো হচ্ছে দেখো আমাদের হচ্ছে ভিডিও করতে করতে বিদ্যুৎ চলে গিয়েছিল, এই কারণে হচ্ছে দেখো এই হচ্ছে লাইনটা আমি আবার হচ্ছে বলে দিচ্ছি। আমাদের এই লাইনটা যা ছিল আছে 2y1 y2 হচ্ছে রেখে দিয়েছি। এই মাইনাস দ্বারা এই প্লাস মাইনাসে মাইনাস, তারপরে হচ্ছে যে এই 2টা আগে লিখেছি, এটা আগে লিখেছি, x প্লাস বিটা হচ্ছে রেখে দিয়েছি, আর y1 স্কয়ারটা এই বাম দিকে হচ্ছে লিখে দিয়েছি, না তবে ডান দিকে। ইকুয়াল এই m স্কয়ার a স্কয়ারটা যদি 0 এর সাথে গুণ করো কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, 0 হয়ে যাবে মাইনাস মাইনাস এই 2y1 y2 এর সাথে আবার যদি গুণ করো m স্কয়ার a স্কয়ারটা, তাহলে কি হবে বলো তো, m স্কয়ার a স্কয়ার 2y হচ্ছে, তারপরে y1, 2টা সাধারণত একটু এইদিকে লিখতে হতো। তো যাই হোক এরপরে আমরা ওটা হচ্ছে ঠিক করে দিচ্ছি। দেখো তাহলে এই অংশটুকু লিখলাম, আর এই অংশটুকু 0 এর সাথে গুণ করলে 0, আর এই অংশটুকুর সাথে ইয়া করে দিয়েছি, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখো আমাদের হচ্ছে যে আবারও এই হচ্ছে লাইনটা থেকে যাবে, ইমপ্লাই দ্যাট 1 মাইনাস হচ্ছে কি x প্লাস হচ্ছে b, x প্লাস বি স্কোয়ার। আমরা জানি কি যে রুট থাকলে বর্গ করার পর বা বর্গ করলেই তোমাকে দেখবা যে 2y1 দ্বারা ভাগ যায়, 2y1 দ্বারা ভাগ যায়, এটা একটা কমন বিষয়। তাহলে দেখো এখানে 2y1 আছে, 2y1 দ্বারা ভাগ করে দিলাম, y2 থাকলো মাইনাস 2y1 দ্বারা ভাগ করছি, তাহলে 2, আর এই যে y1 এখানে 2টা আছে, একটা আউট হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে বলো তো, x প্লাস হচ্ছে b থেকে গেল, আর এখানে y1 স্কয়ার ছিল, 2টা ছিল, তাহলে একটা আউট হয়ে গেল, কি থাকলো y1 থাকলো, ঠিক আছে। ইকুয়াল 0টা লেখার প্রয়োজন নাই, এখানে মাইনাসটা লিখে দিলাম। কি দ্বারা ভাগ করছি, 2y1, তাহলে কি থাকে বলতো, মাইনাস মাইনাস m স্কয়ার a স্কয়ার, তারপরে কি থাকে বলতো, y থাকে না, একটু দেখে বলো তো ঠিক আছে কিনা। 2y1 দ্বারা ভাগ করেছি, এটা থাকলো 2y1 আউট, y2 থাকলো, 2y1 আউট হয়ে গেল, a থাকলো, x প্লাস b থাকলো, এখানে 2টা y1 ছিল, একটা হচ্ছে যে একটা দ্বারা ভাগ করেছি তাই একটা থাকলো, এখানে 0 লেখা দরকার নাই, মাইনাস 2y1 দ্বারা ভাগ করেছি, তাহলে m স্কয়ার a স্কয়ার, আর এই যে yটা থেকে গেল, ঠিক আছে। তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো, এরপরে আর একটা লাইন করার পরে আমাদের কি করতে হবে, সেই লিবনিজ করতে হবে, লিবনিজ। তো হচ্ছে এবার দেখো ইমপ্লাই দ্যাট দেখো তো একটু দেখো, 1 মাইনাস x প্লাস বি হচ্ছে থাকলো, x প্লাস বি স্কোয়ারটা থাকলো, y2টা হচ্ছে থাকলো, এরপরে মাইনাস a ইন্টু x প্লাস বিটা থেকে গেল, y1টা থেকে গেল, ঠিক আছে। ইকুয়াল না, আমরা এই অংশটুকু সমানের বাম পাশে নিয়ে চলে আসবো, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে থাকে কি বলতো, m স্কয়ার a স্কয়ার, তারপরে হচ্ছে y। এই মানটাকে আমরা দেখে নিব ঠিক আছে কিনা, কারণ এগুলো অনেক বড় অঙ্ক, তো একটু ভুল হয়ে গেলে কোথাও আবার হচ্ছে অন্তরীকরণটা মিলবে না। 1 মাইনাস x প্লাস বি স্কোয়ার y2 মাইনাস a x প্লাস বি y1 মাইনাস হচ্ছে হ্যাঁ প্লাস a স্কোয়ার m স্কোয়ার y, ঠিক আছে। তো দেখো এখন আমরা হচ্ছে বাকি কাজটুকু সেরে ফেলবো। এখন দেখো এবার এখন আমাদের কি কাজ বলতো, এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে অন্তরীকরণ করব। আমাদের দুইবার কিন্তু অন্তরীকরণ করা হয়ে গেছে, এখন এই লিবনিজ উপপাদ্যের সাহায্যে n বার অন্তরীকরণ করি। অন্তরীকরণ কি আমরা করব, অন্তরীকরণ করব। অন্তরীকরণ করি, ঠিক আছে। তাহলে আমরা এখন লিবনিজ উপপাদ্যের সাহায্যে n বার কি করব বলতো, অন্তরীকরণ করব। এখন আমরা লিবনিজ কেন করতে পারছি, কারণ আমাদের দুইবার অন্তরীকরণ করা কিন্তু যে মানটা দেওয়া ছিল সেটা হয়ে গেছে। তাহলে দেখো এখানে লিবনিজ উপপাদ্যটা কি একটু বলো তো, ইউ ভি n বার যদি অন্তরীকরণ করি un, ভিটা থেকে যাবে nc হচ্ছে 1 বসবে, তারপরে হচ্ছে ইউ থেকে 1 বাদ যাবে, n-1 v1 আসবে, প্লাস nc2, তারপরে un-2 আর v2 প্লাস হচ্ছে ডট চলতে থাকবে। দেখো
সরি, তোমাদের হচ্ছে যে তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিবনিজটা হচ্ছে লিখে দিলাম। দেখো তাহলে ইউ ভি কে কতবার অন্তরীকরণ করব? আন্তরিকভাবে দুঃখিত। তো হচ্ছে দেখো ইউ ভি কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে। তাহলে ইউ এখানে লিবনিজ করার সময় ইচ্ছা করলেই যাকে তাকে তুমি ইউ ইউ আর ভি ধরতে পারবে না, তোমাকে সিস্টেম মেনটেন করে ইউ ভি ধরতে হবে, নতুবা কিন্তু প্রমাণ মিলবে না। আমরা জানি কি ওয়াই যুক্ত মানকে আমরা ধরবো ইউ, আর এক্স যুক্ত এই অংশটুকুকে আমরা ধরে নেব কি ভি, কারণ এর ভিতরে এক্স আছে, তাই এক্স যুক্ত মানকে আমরা ধরে নেব ভি, আর ওয়াই যুক্ত মানকে ধরলাম ইউ। তারপরে তারপরে দেখো ওয়াই ইউ এন একটু একটু ভালো করে বোঝার চেষ্টা করো তো। ইউ এন যদি হয় তাহলে ইউটা হচ্ছে কি ওয়াই টু আছে, আর এন সংখ্যক বার তুমি অন্তরীকরণ করবা, তাহলে কি হবে বলো তো? ওয়াই হবে এন প্লাস টু, হবে না? ওয়াই হচ্ছে এন প্লাস টু হচ্ছে বসে গেল। তারপরে কি সূত্র অনুযায়ী ভিটা বসে যাবে। ভিটা কি বলতো? এ ওয়ান মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার, এ ওয়ান মাইনাস এই এক্স প্লাস হচ্ছে বি হচ্ছে কি স্কোয়ার বসাই দিলাম, ঠিক আছে। এরপরে কি সূত্রের প্লাসটা হচ্ছে বসাই দিলাম, সূত্রের এন সি ওয়ানটা হচ্ছে বসাই দিলাম। এবার ইউ এন মাইনাস ওয়ান, অর্থাৎ ইউ এন থেকে যা থাকবে তাই এক কি এন মাইনাস ওয়ান মানে এক কমে যাবে। তাহলে ওয়াই এন প্লাস টু ছিল, এক কমাই দিলে কত হবে বলতো? এন প্লাস ওয়ান হবে না? এরপরে ভি ওয়ান, ভিটা হচ্ছে এই অংশটুকু, মানে এই অংশটুকুকে তোমাকে কি করতে হবে? অন্তরীকরণ করতে হবে। তাহলে দেখো আমরা হচ্ছে কি 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 কাজ করে দেখো। তাহলে দেখো ওয়ানকে তুমি যদি অন্তরীকরণ করো, শুধু ধ্রুবকের অন্তরীকরণ জিরো, তো সেটা লেখার প্রয়োজন ছিল না। তারপরও তোমরা যখন শিখে যাবা তখন একটু স্কিপ করবা, এখন আপাতত আমি শিখাই দিচ্ছি, দেখো ভালো করে। তারপরে মাইনাসটা বসাই দিলাম। এই পুরোটুকুকে তুমি মনে মনে ধরো এক্স এর উপর স্কোয়ার। আমরা জানি কি এক্স টু দি পাওয়ার এন, পাওয়ারটা সামনে আসে, পাওয়ার থেকে এক বিয়োগ হয়, তাহলে পাওয়ারটা এই যে টুটা সামনে চলে আসলো, আর পাওয়ার থেকে এক বিয়োগ দিলাম, তাহলে পাওয়ার এক্স প্লাস বি স্কোয়ার থেকে টু থেকে একবার দিলে কত? এক, তাহলে এক আর পাওয়ারটা লেখার প্রয়োজন নাই। এবার দেখো তো তুমি যাকে এক্স কল্পনা করেছিল সে আসলে এক্স নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। এ কে তুমি তাহলে এই যে এক্স কে একবার অন্তরীকরণ করতে হবে, বি কে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটা চলকের সাথে গুণাকারে আছে, তাহলে ধ্রুবকটা আগে বসে গেল এ, আর এক্স কে অন্তরীকরণ করলে হয় কত? ওয়ান বসাই দিলাম। এরপরে কি একটু দেখো তো, প্লাস হচ্ছে বি, ধ্রুবকের অন্তরীকরণ কি জিরো, তাই আর লিখার প্রয়োজন নাই। তাহলে আমরা এই জিরোটাও লিখবো না, ওয়ানের সাথে গুণ করলেও মানের পরিবর্তন হয় না, লিখার প্রয়োজন নাই, বা তুমি লিখে হচ্ছে রাখতে পারো, সমস্যা নাই। এখানে জিরোটাও আর লিখার প্রয়োজন নাই, এক পদ আজারা হচ্ছে বৃদ্ধি করার প্রয়োজন নাই, ঠিক আছে। তো আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এরপরে কি হয়, ভি ওয়ানটা হলো, তারপরে এবার এনসি টু সূত্রের কি আসবে বলতো? এনসি টু সূত্র অনুযায়ী এখানে এনসি টুটা হচ্ছে লিখে দিলাম, সূত্র অনুযায়ী এনসি টুটা হচ্ছে লিখে দিলাম। এরপরে কি ইউ এন মাইনাস টু, কত ছিল? এন প্লাস ওয়ান, আরো এক বাদ দাও, তাহলে কি থাকবে বলতো? ওয়াই কি থাকবে? ওয়াই এন প্লাস ওয়ান থেকে আরো এক বাদ দিলে কত থাকবে? ওয়াই এন থাকবে না? ওয়াই এন থাকবে। এরপরে দেখো যে ভি টু করতে হবে, মানে এটা কি ছিল? ভি, এই মানটা ছিল ভি, এটা হলো ভি ওয়ান, একে যদি আবার অন্তরীকরণ করো তাহলে ভি টু হয়ে যাবে। তাহলে দেখো আমরা এই লিবনিজটা একটু আমাদের মিশাতে বাধ্য হচ্ছি। তাহলে দেখো আমরা হচ্ছে কি করবো, তাহলে এই ভি ওয়ান কে আবার অন্তরীকরণ করলে ভি টু হবে। তাহলে দেখো আমরা দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করে দিলাম, মাইনাস টুটা ধ্রুবক বসাই দিলাম। এরপরে দেখো এটা হচ্ছে কি ধ্রুবক, আর এক্সটা হচ্ছে চলক। তাহলে এটাকে তুমি যদি অন্তরীকরণ করো, ধ্রুবকটা আগে বসে গেল, আর এই এক্স কে অন্তরীকরণ করলে হয় কত? ওয়ান লিখে দিলাম, প্লাস হচ্ছে কত? জিরো, প্লাস হচ্ছে জিরো বসাই দিলাম। আর এটা হচ্ছে ধ্রুবক, কিন্তু গুণ আকারে যেহেতু আছে তাই হচ্ছে বসে যাবে, কারণ আমরা জানি কি ধ্রুবকের সাথে চলক যদি গুণ আকারে থাকে তাহলে কি হয় বলতো? ধ্রুবকটা বসে যায়। তাহলে টু ও এখানে ধ্রুবক, এও এখানে ধ্রুবক। তাহলে দেখো এই পদে না, এই অংশটুকুতে চলকের অস্তিত্ব কিন্তু নাই, এই সবগুলোই কিন্তু ধ্রুবক। এই যে টু ও ধ্রুবক, এও ধ্রুবক, এখানে এও ধ্রুবক। তাহলে এর পরবর্তী পদ আমাদের কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাই আর এর পরবর্তী পদ আমরা তোমার হচ্ছে করতেছি না, ঠিক আছে, পরবর্তী পদ আর করতেছি না। তাহলে দেখো এখন আমরা এই যে এই হচ্ছে অংশটুকুকে লিবনিজ করব, এই অংশটুকুকে লিবনিজ করব।
দেখো এই ম্যাথটা একটু বড়, তো এই কারণে একটু জায়গা বেশি নিচ্ছে, বুঝতে পারি নাই, সূত্রটা একটু নিজে লিখতে হতো। তো দেখো এখানে আবার ইউ কে আর ভি কে, ওয়াই ওয়ান এই অংশটুকু পুরোটুকু হচ্ছে কি ইউ, আর এই যে এক্স, এক্স প্লাস বিটা হচ্ছে কি ভি, এক্স প্লাস বিটা হচ্ছে কি ভি, এ এক্স প্লাস ভি পুরোটুকুকে আমি ভি ধরে নেব। এটা হচ্ছে ধ্রুবক, এটা কিন্তু ওই ইউ ডট ভি এর সাথে কিন্তু গুণ হয়ে যাবে। তো আমরা কি করব, যে কোনো একজনের সাথে যদি ধরে নিই তাও কিন্তু অসুবিধা নাই। তাহলে এই অংশের সাথে আমি ধরে নিব, ঠিক আছে। তো হচ্ছে দেখো এখানে কিন্তু মাইনাস আছে, তাহলে সূত্রের এখানে কি কি ছিল একটু বলো তো। এই এখানে ইউ ভি গুণ আকারে যদি থাকে, এখানে কি ছিল সূত্রের একটা এনসি ওয়ান ছিল না, সূত্রের এই এনসি ওয়ান ছিল প্লাস এই ইউএন ভি ভি কিন্তু ছিল, এটা হচ্ছে আমাদের সূত্র। আপাতত একটু হচ্ছে লেখা থাক তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। দেখো ইউএন ভি, তাহলে ইউ কে এন বার অন্তরীকরণ করব যদি, তাহলে একবার করা আছে আর এন বার করতে চাচ্ছ, তাহলে ওয়াই এন প্লাস ওয়ান। এখানে সূত্রের আগে কিন্তু প্লাস ছিল, তাহলে এই প্লাস আর মাইনাস, প্লাসে মাইনাসে এই প্লাস আর মাইনাসে হচ্ছে তোমার মাইনাস। এবার এখানে কিন্তু ভিটা থেকে যাবে, ভিটাকে একটু বলো তো। ভিটা হচ্ছে এ ইন্টু এক্স প্লাস বি, তাহলে এ ইন্টু এক্স প্লাস হচ্ছে বি। দেখো এটা কিন্তু ধ্রুবক, তুমি যদি এখানে ব্র্যাকেট দিয়ে এটাকে হচ্ছে রেখে দিয়ে কাজ করো তাও কিন্তু হবে। তো আমরা সেই ঝামেলাতে যাচ্ছি না, একটার সাথে গুণ আকারে ধরে নিলে সবার সাথে তো গুণ হয়ে যাচ্ছে, অতএব কোনো সমস্যা নাই। তো দেখো এরপরে এখানে সূত্রের আছে কি প্লাস আর এখানে আছে কি মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে কি হবে বলতো, মাইনাস হবে না, মাইনাস হচ্ছে বসাই দিলাম। এবার সূত্রের কি বলতো এনসি ওয়ান, সূত্রের এনসি ওয়ান হচ্ছে বসাই দিলাম। ইউ এন মাইনাস ওয়ান, এখানে কত আছে ওয়াই এন প্লাস ওয়ান, তাহলে এক কমাই দিলে কত থাকবে ওয়াই এন থাকবে, ঠিক আছে। এরপরে কি ভি ওয়ান, ভি হচ্ছে এই অংশটুকু হচ্ছে ভি, একে তুমি যদি অন্তরীকরণ করো তাহলে কি হবে একটু দেখো তো। এটা হচ্ছে ধ্রুবক বসে গেল, আর এক্স এর মধ্যে দেখো তো, এক্স এর মধ্যে কি এটা হচ্ছে ধ্রুবক আর এক্সটা হচ্ছে চলক, তাহলে ধ্রুবকটা এ বসে গেল, আর এক্স কে অন্তরীকরণ করলে হয় কত ওয়ান, তোমার বসাই দিলাম। প্লাস বি কে শুধুমাত্র অন্তরীকরণ করলে কত হবে, জিরো হবে, তাই আমরা আর হচ্ছে লিখলাম না, ঠিক আছে। আমি এই লাইনটা আবারও তোমাদের বুঝাই দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই, আপাতত আমরা এই লাইনটা শেষ করি। দেখো প্লাস আছে এখানে হচ্ছে প্লাস বসাই দিলাম। এবার এম স্কোয়ার এ স্কোয়ার, এটা আবার ইউ ডট ভি এ ফেলতে যেও না, কারণ কি এখানে চলক নাই, এম স্কোয়ার এ স্কোয়ার দুটাই হচ্ছে চলক, ওয়াইটা হচ্ছে না, এম স্কোয়ার এ স্কোয়ারটা দুটাই হচ্ছে ধ্রুবক, আর ওয়াই কে অন্তরীকরণ করলে এন সংখ্যক বার করলে হয় এন, ওয়াই এন, তাহলে ইকুয়াল হচ্ছে জিরো বসাই দিলাম, ঠিক আছে। দেখো আবারও ভালো করে দেখো, আমরা এই অংশটুকুকে লিবনিজ উপপাদ্যের সাহায্যে এন সংখ্যক বার অন্তরীকরণ করছি, তাহলে আমাদের ইউ হচ্ছে এই মানটা ওয়াই টু আর ভি হচ্ছে এই অংশটুকু, তাহলে সূত্র আছে কি ইউ এন, তাহলে ইউ কে এন সংখ্যক বার অন্তরীকরণ করতে হবে, ইউ কে ওয়াই টু এন সংখ্যক বার করলে দুইবার করা আছে, এন বার করলে এন প্লাস টু, ভিটা হচ্ছে সূত্র অনুযায়ী থেকে যাবে তাই ভিটা রেখে দিয়েছি, প্লাস সূত্রের এন সি ওয়ান বসাই দিয়েছি, ইউ এন মাইনাস ওয়ান অর্থাৎ এক কমে যাবে, এন প্লাস টু ছিল এক কমাই দিলে এন প্লাস ওয়ান হয়। এবার ভি ওয়ান মানে ভি কে একবার অন্তরীকরণ করতে হবে, তাহলে ওয়ান কে অন্তরীকরণ করলে হয় জিরো, তোমার লিখি নাই, এই যে অংশটুকু এক্স এর পাওয়ার হচ্ছে স্কোয়ার, পাওয়ারটা সামনে আসলে পাওয়ার থেকে এক বিয়োগ হলো, তাহলে যেহেতু এক্স নয় তাই আবার অন্তরীকরণ করতে হবে। এটা ধ্রুবকটা বসে গেছে, এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান, তাই ওয়ানটা হচ্ছে বসাই দিয়েছি, প্লাস বি কে অন্তরীকরণ করলে হয় জিরো, তাই আর হচ্ছে লিখি নাই। প্লাস সূত্রের এনসি টু হচ্ছে বসাই দিয়েছি, ইউ থেকে ইউ এন মাইনাস টু মানে আরো এক বাদ যাবে, তাহলে এন প্লাস ওয়ান, আরো এক বাদ দিলে ওয়াই এন থাকে, ঠিক আছে। মাইনাস টুটা ধ্রুবক, কেন ধ্রুবকটা বসছে, কারণ এখানে যে চলক আছে, চলকের সাথে ধ্রুবক গুণ আকারে থাকলে ধ্রুবকটা আগে বসে যায়, তাই ধ্রুবক বসাই দিয়েছি। এরপরে এটা হচ্ছে ধ্রুবক, এক্স কে অন্তরীকরণ করবো, এটা ধ্রুবক, এটা বসে গেছে, এক্স কে অন্তরীকরণ করলে হয় ওয়ান, আর যে বি কে ধ্রুবক অন্তরীকরণ জিরো, তাই হচ্ছে জিরোটা তোমার বসাই দিয়েছি। তো জিরো প্লাস জিরোটা লেখার আর প্রয়োজন নাই, এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি লিখছি, ঠিক আছে। আর এইটাই যে এটাও কিন্তু চলকের সাথে গুণ আকারে আছে, তাই এটা বসাই দিয়েছি। এখানে যেহেতু আর চলকের অস্তিত্ব নাই, তাহলে এর পরবর্তী পদ পুরোটা এটা ছিল কি ভি টু, এরপরে ভি থ্রি, ধ্রুবকের পুরোটুকু অন্তরীকরণ জিরো হবে, তাই লেখার প্রয়োজন নাই। দেখো এখানে মাইনাস আছে, মাইনাস বসাই দিয়েছি। আবার এখানে এইটুকু আমার ইউ ডট ভি করতে হবে, তাহলে এই মানটা হচ্ছে ইউ, এই মানটা হচ্ছে ভি, কারণ আমরা জানি ওয়াই যুক্ত মানকে ধরি আমরা ইউ, আর এক্স যুক্ত মানকে ধরি ভি, তাহলে ওয়াই একবার করা আছে এন বার করতে চাচ্ছি, তাহলে এন প্লাস ওয়ান, ওয়াই এন প্লাস ওয়ান। এরপরে কি সূত্র অনুযায়ী ভি বসে যাবে, ভিটা যা আছে বসা দিলাম। এই এখানে সূত্রের প্লাস আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে এই যে মাইনাস বসাই দিলাম, আর এখানেও প্লাসে মাইনাসে মাইনাস বসাই দিয়েছি। সূত্রের এন সি ওয়ান, ওয়াই থেকে আরো এক কমে যাবে, তাহলে ওয়াই এন,
আবার এই ধ্রুব V1, এবার কি V1, এবার এই অংশটুকুকে অন্তরীকরণ করব। এটা হচ্ছে ধ্রুবক, গুণাকারে আছে চলকের সাথে, এই যে চলক আছে দেখো গুণাকারে আছে, তোমার বসা দিয়েছি। এক্স কে অন্তরীকরণ করব, এটা ধ্রুবক বসায় দিয়েছি, এক্স কে অন্তরীকরণ করলে হয় 1, তাই বসায় দিয়েছি প্লাস বি, বি এর বিটা হচ্ছে ধ্রুবক, ধ্রুবকের অন্তরীকরণ হচ্ছে 0। এবার দেখো ভি এর যে মানটা ছিল সেই মানে আবারও কি চলে এসেছে, সবই ধ্রুবক চলে এসেছে, চলকের আর অস্তিত্ব নাই, তাই আর অন্তরীকরণ করার কারণ এরপরে যখন তুমি ভিটি নির্ণয় করবা তখন 0 হয়ে যাবে, আর জিরোর সাথে এগুলো গুণ করলে কি হয়ে যাবে, সবই 0 হয়ে যাবে, তাই আর করার প্রয়োজন নাই। এরপর দেখো এম স্কয়ার এ স্কয়ার, এই অংশটুকু আবার চলক ধরিও না, কারণ এই অংশটুকু কিন্তু চলক নয়, এই অংশটুকু কি ধ্রুবক। তাহলে ধ্রুবকের সাথে চলক গুণাকারে থাকলে ধ্রুবক আগে বসে যায়, তাহলে ধ্রুবকটা বসাই দিলাম। ওয়াই কে এন বার অন্তরীকরণ করলে কত হয়, ওয়াই এন ইকুয়াল হচ্ছে 0 বসাই দিলাম। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এই সূত্রটা আমরা হচ্ছে মিশাই দিলাম, সূত্রটা হচ্ছে মিশাই দিলাম, সূত্রটা হচ্ছে মিশাই দিলাম, আর হচ্ছে যে উপরের অংশটুকু মিশাই দিলাম। এইগুলো অঙ্ক খুবই ধীর স্থির মাথায়, ঠান্ডা মাথায় যদি তোমার কাজ থাকে তাহলে আমি বলবো কাজ ছেড়ে এসে এগুলো ম্যাথ তোমাকে সলভ করতে হবে, কারণ একটু ভুল হয়ে গেলেই তুমি অ্যান্সার মিলাতে পারবে না। শুধু এইগুলো অধ্যায় না, ম্যাথের ক্ষেত্রে কিন্তু শান্ত ভাবেই সব হচ্ছে ম্যাথ করতে বসা উচিত, কিন্তু তারপর এই ম্যাথগুলো খুবই হচ্ছে ক্রিটিক্যাল, অবশ্যই তোমাকে সবসময় সতর্ক থাকতে হবে। তাহলে দেখো আমাদের প্রমাণে কি আছে, দেখো প্রমাণে এই হচ্ছে অংশটুকু আমাদের বামে লেখা আছে, তাই আমরা বামে লিখে কাজ সেরে ফেলবো। আমরা যতটুকু কাজ হচ্ছে প্রমাণের দিকে, আমাদের প্রমাণ করাই তো মেন উদ্দেশ্য। তাহলে যে অংশগুলো মিলে যাচ্ছে সেই অংশগুলো মিলে যাক, সমস্যা নাই। তাহলে যে 1 মাইনাস এক্স প্লাস বি, 1 মাইনাস এক্স প্লাস বি হচ্ছে হোল স্কয়ার, এই দ্বিতীয় বন্ধনী আবদ্ধ, ওয়াই হচ্ছে এন প্লাস টু, ওয়াই হচ্ছে এন প্লাস টু প্লাস এন সি ওয়ান এর মান কত, এন বসাই দিলাম। ও এখানে দেখো আরেকটি কাজ আছে, এই যে মাইনাস আর প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস, তাহলে এখানে কি বসে গেল বলো তো, মাইনাস হচ্ছে বসাই দিলাম, টুটাকে সামনে আনলাম, দেখো এখানে টুটাকে সামনে আনলাম, আর যে এন সি ওয়ান এর মান কত, এন বসাই দিয়েছি, তোমার হচ্ছে বসাই দিলাম। এবার এক্স প্লাস বি, এবার এই যে এটাও কিন্তু আছে, তাহলে এটাকে একটু বাম দিকে লিখলাম, আর এই যে এক্স প্লাস বিটাকে হচ্ছে বসাই ফেললাম, আর এই যে ওয়াই এন প্লাস ওয়ানটাও হচ্ছে বসাই ফেললাম। দেখো ভালো করে খেয়াল করো, এখানে না বোঝার কিন্তু কিছুই নাই। এনসি টু আর এখানে কি আছে, এই যে মাইনাস টু আছে, তাহলে মাইনাস আর প্লাস কি হবে বলতো, আমি হচ্ছে নিচ থেকে লিখছি, হ্যাঁ মাইনাস আর প্লাসে কি হবে একটু বলো আমাকে, মাইনাস। তাহলে দেখো এনসি টু এর মান কত একটু বলো তো, এনসি টু এর মান এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে টু, বসাই ফেললাম। এই যে টু আছে না, এই টু কে উপরে লিখে ফেললাম, এই যে এ আর এই যে এ গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয় না, আর এই যে ওয়াই এনটা হচ্ছে রেখে দিলাম। ঠিক আছে, ওয়াই এনটা রেখে দিলাম। এরপরে যে মাইনাস আছে, মাইনাসটা বসাই দিলাম। ঠিক আছে, এবার এ ইন্টু এক্স প্লাস বি, এ ইন্টু এক্স প্লাস হচ্ছে বিটাও বসাই ফেললাম। এবার ওয়াই এন প্লাস ওয়ান, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটাও হচ্ছে বসাই ফেললাম। এবার দেখো এখানে এনসি ওয়ান, এখানে এনসি ওয়ান এর মান কত বলতো, এখানে এনসি ওয়ান এর মান কত, এন, আর যে এ আর এ কে গুণ করলে কি হয়, এ স্কোয়ার হয় না, আর ওয়াই এনটা থেকে গেল, ওয়াই এনটা থেকে গেল। ঠিক আছে, এরপরে দেখো প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ওয়াই এন, প্লাস এম স্কোয়ার এ স্কোয়ার ওয়াই এনটা বসাই দিলাম, ইকুয়াল হচ্ছে জিরোটাও হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। দেখো এখানে এই অংশটা প্রথমে লিখেছি, ওয়াই এন প্লাস টুটা তারপরে লিখেছি। এখানে দেখো মাইনাস আর প্লাসে মাইনাস, টুটা আগে বসাই দিয়েছি, এন সি ওয়ান এর মান এন বসাই দিয়েছি, এটা আগে বসাই দিয়েছি, এক্স প্লাস বিটা রেখে দিয়েছি, এরপরে ওয়াই এন প্লাস ওয়ানটা রেখে দিয়েছি। ঠিক আছে, এরপরে দেখো মাইনাসে প্লাসে মাইনাস, এনসি টু এর মান এন ইন্টু এন মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু বসাই দিয়েছি, টুটা বসাই দিয়েছি, এ গুণ করলে হয় এ স্কোয়ার বসাই দিয়েছি, ওয়াই এনটা বসাই দিয়েছি। এরপরে মাইনাস থেকে গেল এ ইন্টু এক্স প্লাস বি, এ ইন্টু এক্স প্লাস বিটা রেখে দিয়েছি, ওয়াই এন প্লাস ওয়ানটা বসাই দিয়েছি। ঠিক আছে, মাইনাস এন সি ওয়ান এর মান কত, এন বসাই দিয়েছি, এ আর এ গুণ করলে এ স্কোয়ার বসাই দিয়েছি, ওয়াই এনটা বসাই দিয়েছি, এম স্কোয়ার এ স্কোয়ার ওয়াই এন ইকুয়াল হচ্ছে 0 বসাই দিয়েছি। আশা করি তোমরা এই অংশটুকু বুঝতে পেরেছো। এবার দেখো ভালো করে দেখো তো, একটু ভালো করে দেখো, এই এনসি ওয়ান আর এনসি টু এর মান কিন্তু কিভাবে আছে এগুলো আমরা বেসিক ক্লাসে দেখানো আছে। ঠিক আছে, অতএব সবগুলো দেখাতে গেলে প্রত্যেকটা ভিডিও বিশাল বড় হয়ে যাবে।
দেখো এই অংশটুকু কাজ নাই, কারণ এই অংশটুকু প্রমাণের সাথে মিলে আছে সম্ভবত। 1 মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার হচ্ছে মিলাই বসায় দিলাম, ওয়াই এন প্লাস 2টাও হচ্ছে বসায় দিলাম। দেখো এরপরে দেখো কি আমরা করি। এখানে আমরা একটা কাজ করব, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ান, ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ান। দেখো তো এখানে এই যে ওয়াই এন প্লাস ওয়ান, এই যে ওয়াই এন প্লাস ওয়ান চলক একটা কমন আছে কিন্তু, ঠিক আছে। এবং এক্স প্লাস বি কমন আছে, এখানে এও কমন আছে, এও কমন আছে। ভালো করে দেখো এখানে কি কি কমন আছে, এখানে কিন্তু সবই কমন, এখানে সবই কমন। দেখো ভালো করে দেখো তো, আমি কিন্তু বারবার রিকোয়েস্ট করছি তোমাদের। দেখো এই যে এক্স প্লাস বি ওয়াই এন প্লাস ওয়ান কমন আছে, তাহলে কি সেইগুলো কমন আমরা তো নিবই। তার আগে এখানে বাকি কি থাকে বলতো, এখানে কি থাকছে, শুধু 2n থাকছে না, মাইনাস 2nটা হচ্ছে লিখে ফেললাম। এবার দেখো এখানে, তাহলে এখানে কিন্তু সবই কমন, সবই যদি কমন হয়ে যায় এখানে, সবই যদি এখানে তোমার কমন হয়ে যায়, তাহলে কি থাকে, 1 থাকে না, 1 থাকছে। তাহলে এই যে মাইনাস, এই যে মাইনাস আর মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস 1 শুধু থাকলো। আর কমন এখন কি কি আছে সেই মানগুলো বসাই দেবো। এটা হচ্ছে বসাই দিলাম, আর কি থাকে বলতো, এক্স প্লাস বি ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ানটা বসাই দিলাম। দেখো তো এই লাইনটা বুঝতে পেরেছো কিনা, দেখো তো। দেখো এটা যা ছিল তা তো হচ্ছে বসাই দিয়েছি, মাইনাস তোমার হচ্ছে বসাই দিয়েছি এ ইন্টু এক্স প্লাস বি ওয়াই এন প্লাস ওয়ান, এই পুরো অংশটুকু কি আছে, কমন আছে। তাহলে ওই অংশটুকু আমরা কমন নিয়ে নিব। এখানে বাকি থাকে কি, 2nটা বসাই দিয়েছি, এখানে সবই কমন, তাহলে শুধু থাকে 1। তাহলে মাইনাসে আর মাইনাসে প্লাস 1 হচ্ছে কমন নিয়ে নিলাম। তাহলে এ ইন্টু এক্স প্লাস বিটা বসাই দিলাম, আর এই যে ওয়াই এন প্লাস ওয়ানটাও বসাই দিলাম। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমাদের বোঝাতে পেরেছি। এরপরে দেখো আমরা কিন্তু প্রমাণের দিকে এগিয়ে যাচ্ছি। দেখো যে এই পদটাও মিলে গেছে, এই পদটাও হচ্ছে মিলে গেছে। এখন এই যে হচ্ছে এই তিনটা, এই তিন পদ ওয়াইএন এইটুকু ক্যালকুলেশন করলে আমাদের হয়ে যাবে। দেখো কি আমরা করি, দেখো একটু, এই 2 আর এই 2 আউট হয়ে গেল, আর এই এন কে আর এন, এই এনটাকে, এই এনটা এন এর সাথে গুণ, এ ওয়ান এর সাথে গুণ, তাদেরকে আমি গুণ করে দিব। কেন গুণ করে দেবো, তাহলে আমাদের কমন নেওয়া বা এর পরবর্তী কাজ করতে সুবিধা হবে। এই টুটা তো আমাদের কাটার প্রয়োজন নাই, খাতাতে দেখতে খারাপ থাকবে। তাহলে দেখো এই যে মাইনাস লিখে দিলাম, এন আর এন গুণ করলে কি হয়, এন স্কোয়ার, এনটা ওয়ানের সাথে গুণ করলে হয় এন। ঠিক আছে, এরপরে দেখো এই স্কোয়ার, এই যে ওয়াই এনটা থেকে গেল, ওয়াই এনটা থেকে গেল। দেখো তো বুঝতে পেরেছো কিনা, টুটা কেটে গেল, এনটা এনের সাথে গুণ করে দিয়েছি, থাকলো এই স্কোয়ার আর ওয়াই এনটা থেকে গেল। এরপরে দেখো এটা তো আমরা কমন নিয়ে নিয়েছি, এবার মাইনাস এন এই স্কোয়ার ওয়াই এন প্লাস এম স্কোয়ার এই স্কোয়ার, তারপরে হচ্ছে কি ওয়াই এন ইকুয়াল হচ্ছে 0। দেখো এই হচ্ছে লাইনটা তো তোমাদের বোঝালামই, আর এই হচ্ছে লাইনটা থেকে আমরা হচ্ছে জাস্ট টুটা আউট করে হচ্ছে যে এই এনটা গুণ করে দিয়েছি, আর বাকিগুলো রেখে দিয়েছি, এটাও রেখে দিয়েছি, এটা হচ্ছে এখানে রেখে দিয়েছি, আর এটা হচ্ছে এখানে রেখে দিয়েছি। ঠিক আছে, তো আশা করি এতটুকু তোমাদের বোঝাতে পেরেছি। আমি এখানে কিন্তু অ্যান্সারটা প্রমাণটা মিলাই দিতে পারতাম, কিন্তু তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি হচ্ছে সব ভেঙে ভেঙে করে দিচ্ছি। দেখো এবার কি আমরা করি, তাহলে দেখো ইমপ্লাই দ্যাট, দেখো এই প্রথম দুইটা পদ হয়তো মিলে গেছে, হ্যাঁ প্রথম দুইটা পদ হয়তো মিলে গেছে। দেখো 1 মাইনাস এক্স প্লাস বি, সিস্টেম অনুযায়ী কাজ করবা, দেখবা যে এমনি প্রমাণ মিলে যাবে। ওয়াই তারপর হচ্ছে কত, এন প্লাস 2 মাইনাস 2n প্লাস হচ্ছে 1, তারপরে এটা থাকছে মিডিলে, প্রমাণে এটা মিডিলে আছে তাই রেখে দিলাম, এক্স প্লাস বি, ওয়াই হচ্ছে এন প্লাস কত 1, ওয়াই হচ্ছে এন প্লাস 1টা হচ্ছে তোমার লিখে দিলাম। ঠিক আছে, ওয়াই হচ্ছে এন প্লাস 1টা তোমার লিখে দিলাম। এরপরে দেখো আমরা কি হচ্ছে করি, দেখো এখানেও ওয়াই এনটা কমন আছে না, এখানে দুইটা জিনিস কমন আছে, এ স্কোয়ার ওয়াই এন, এই যে এ স্কোয়ার ওয়াই এন, এই 3 পদেই কমন আছে। তাহলে 3 পদ থেকে আমরা কমন নিতে পারি না, তাহলে এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার মাইনাস হচ্ছে এন থেকে গেল, কারণ এন স্কোয়ার এই স্কোয়ার ওয়াইনটা কমন নিয়েছি। এখানে এই স্কোয়ার ওয়াইন যদি কমন নাও তাহলে বাকি থাকে কি মাইনাস এন, তাহলে এই মাইনাস আর মাইনাসে কি প্লাস বসাই দিলাম এন, আর এই স্কোয়ার ওয়াইনটা কমন নিয়েছি, এখানে কি এই স্কোয়ার ওয়াইন কমন নিলে বাকি থাকে কি এম স্কোয়ার, আর প্লাস আর মাইনাসে কি মাইনাস বসাই দিলাম, তাহলে কি থাকে বলতো এম স্কোয়ার, আর কমন নিয়ে কি নিলাম বলতো এই স্কোয়ার ওয়াইন ইকুয়াল হচ্ছে 0। দেখো উপরের দুই পদ কিন্তু ঠিকই আছে, আমরা কিছুই কাজ করি না। এই যে এই স্কোয়ার ওয়াইনটা কমন গেছে, তাই এই স্কোয়ার ওয়াইনটা কমন নিয়ে নিয়েছি, বাকি যে মানগুলো ছিল বসাই দিয়েছি। দেখো
এবার কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাবে। এবারে আমাদের অ্যান্সার হয়ে গেছে। দেখো, অতএব অতএব 1 মাইনাস এক্স প্লাস হচ্ছে বি স্কোয়ার দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ ওয়াই হচ্ছে এন প্লাস টু মাইনাস টু এন প্লাস হচ্ছে ওয়ান তারপরে কি আছে এ ইন্টু এক্স প্লাস হচ্ছে বি ওয়াই হচ্ছে এন প্লাস ওয়ান তোমার হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো মাইনাসটা হচ্ছে রেখে দিলাম। এই প্লাস এন আর মাইনাস এনটা কেটে গেল, তাহলে কি থাকে বলতো এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার মাইনাস হচ্ছে এম স্কোয়ার আর এই যে এ স্কোয়ার ওয়াই এন ইকুয়াল হচ্ছে কত 0 দেখানো হলো। আমরা একটু প্রমাণটা মিলানোর চেষ্টা করি। তো 1 মাইনাস এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই এন প্লাস টু মাইনাস টু এন প্লাস ওয়ান ইন্টু এ ইন্টু এক্স প্লাস বি ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস এম ও না সরি এখানে একটা কাজ করেছে। দেখো বইয়ে কিন্তু প্রমাণে থামো এই অংশটুকু দেখে এ স্কোয়ার ওয়াই এন দেখো বইয়ে যে কাজটা করেছে সেটা হচ্ছে যে এই এম স্কোয়ারটাকে ঘুরিয়ে লিখেছে। দেখো এই অংশটুকুকে কিভাবে আমি ঘুরিয়ে লিখছি দেখো এখানে মাইনাস এই এন স্কোয়ার মাইনাস আছে কত এম স্কোয়ার, তো আমি এম স্কোয়ারটাকে ঘুরে লিখবো। তাহলে দেখো আমি এখানে মাইনাস ছিল আর এখন তুমি এটাকে প্লাস দিয়ে এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার লেখো। তো দেখো এই হচ্ছে অংশটুকু মাইনাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার থেকে প্লাস কিভাবে প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হয় এখানে তোমাকে আমি বোঝাই দিচ্ছি। তারপরেও তুমি যদি বুঝতে না পারো তাহলে আমরা এখানে বিস্তারিত আকারে তোমার হচ্ছে ভেঙে দেবো। ঠিক আছে, কোনো সমস্যা নাই। দেখো এ মাইনাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার এটাকে এই অংশটুকু আমরা সবাইকে মাইনাস দ্বারা গুণ দেবো। তাহলে এখানে মাইনাস ছিল আর মাইনাস দ্বারা গুণ দেবো, তাহলে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল। এখানে কিছু নয় মানে কি প্লাস আছে, তাহলে কি প্লাস আছে আর মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে প্লাসে মাইনাসে কি মাইনাস এন স্কোয়ার আর এখানে মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে মাইনাসে কি হয়ে গেল প্লাস হয়ে গেল না, প্লাস হচ্ছে স্কোয়ার বসাই দিলাম। এরপরে দেখো প্লাস তারপরে কি আসছে এই যে এম স্কোয়ারটা আমরা প্রথমে লিখলাম আর মাইনাস এন স্কোয়ারটা হচ্ছে তারপরে লিখলাম। আর এখানে তোমার হচ্ছে কমন কি ছিল বলতো এ স্কোয়ার ওয়াইএন ছিল, এই এ স্কোয়ার ওয়াইএনটা ছিল এই অংশ তো আমাদের কাজ নাই। তাহলে দেখো যে মাইনাস এন স্কোয়ার এম স্কোয়ার থেকে প্লাস এম স্কোয়ার এন স্কোয়ারটা হচ্ছে তোমার হচ্ছে লেখা যায়। ঠিক আছে, এখানে এই অংশটুকু তুমি জাস্ট মাইনাস দ্বারা সবাইকে গুণ করে দাও তাহলে হয়ে যাবে কাহিনী শেষ। এরপরে দেখো এরপরেও তুমি যদি বুঝতে না পারো দেখো আমরা বিস্তারিত আকারে তোমার হচ্ছে বলে দিচ্ছি। আমি হচ্ছে প্রমাণের পরে সাথে সাথে করে দিতে পারিনি, তার কারণটা হচ্ছে যে আমাদের তো স্মার্ট বোর্ড না হোয়াইট বোর্ডে তোমার হচ্ছে মিশিয়ে দেওয়ার পরে আবার তো নতুন করে না হচ্ছে লিখলে হবে না। স্মার্ট বোর্ডে তোমার হচ্ছে ব্যাকআপ তো দেওয়া যায়, এখানে তো ব্যাকআপ দেওয়া যাবে না। তো ঠিক আছে, সমস্যা নেই, আমি তারপরও তোমাদের হচ্ছে বুঝাই দিচ্ছি। দেখো আমাদের এই পদটুকু আর এই পদ নিয়ে কিন্তু কোনো সমস্যা নাই, কারণ এই পদ আর এই পদে এর মান হচ্ছে মিলে গেছিল। দেখো তাহলে এই পদের জন্য আমি একটু ফাঁকা রেখে দিলাম, কারণ তোমাদের তো যা শুধু এই যে এ স্কোয়ার ওয়াইএন এই মাইনাস এন স্কোয়ার এম স্কোয়ারটা কিভাবে প্লাস এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হচ্ছে এই অংশটুকু শুধু দেখাবো, অতএব ওইটা আমাদের এই দুইটা পদ প্রয়োজন নাই। তাহলে আমরা হচ্ছে যে ওটার জন্য ফাঁকা রেখে দিলাম আর এই যে এই দ্বিতীয় পদের জন্য হচ্ছে ফাঁকা রেখে দিলাম। ঠিক আছে, ফাঁকা রেখে দিলাম। এরপরে দেখো আমরা হচ্ছে আমাদের এখান থেকে কমন কি যাবে বলতো এ স্কোয়ার ওয়াইএন, এই যে এ স্কোয়ার ওয়াইএন এখানে আছে কি এ স্কোয়ার আর এই যে ওয়াইএন, এই দুইটা মান আমাদের কমন যাবে। তো আমরা এর পূর্বে মাইনাসটা হচ্ছে কমন নিয়েছিলাম, মাইনাস কমন নিয়ে এই যে এন স্কোয়ার এই অংশ থেকে এই অংশটুকু কাজ করেছিলাম। তো আমরা সেটা না করে আমাদের প্রমাণে যেহেতু প্লাস এম স্কোয়ার প্রয়োজন প্রথমে, তাই আমরা প্লাস এম স্কোয়ারটা প্রথমে কমন নিব। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে আমরা যে প্রথম পদে এম স্কোয়ারকে রাখার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে এম স্কোয়ারের পূর্বে কি আছে প্লাস আছে, প্লাসটা হচ্ছে বসাই দিলাম। তো হচ্ছে ঠিক আছে, তাহলে এখানে কি থাকলো তাহলে এম স্কোয়ার থাকলো না এম স্কোয়ার থাকলো। ঠিক আছে, এরপরে দেখো আমরা কিন্তু এ স্কোয়ার ওয়াইএনটা কমন নিয়েছি, বাকি থাকলো এম স্কোয়ারটা তোমার হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো প্লাস এই যে তোমার হচ্ছে প্লাস আর মাইনাসে কি হবে এখানে মাইনাস হবে, কিন্তু এই যে এন স্কোয়ারটা কি হয়ে গেল বসাই দিলাম, বা তুমি হচ্ছে আরেক ভাবে তোমাকে করতে হবে। দেখো এই এন স্কোয়ারের পূর্বে কিছু নয় মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস আর মাইনাসে প্লাসে কি মাইনাস হচ্ছে বসাই দিলাম। এরপরে দেখো
এইখানে কিন্তু স্টুডেন্টরা ভুল করে, এ মাইনাস আগে কিন্তু মাইনাস দ্বারা এদেরকে গুণ করতে হবে, মাইনাস আর মাইনাসে কি প্লাস, আর প্লাস আর প্লাসে কি প্লাস বসবে, এরপরে তুমি কি লিখতে পাবা, এন হচ্ছে লিখতে পাবা, এখানে যে মাইনাস এনটা বসাই দিলাম, ঠিক আছে। না সরি, দেখো দেখো, এই যে এখানে হচ্ছে এন স্কোয়ার মাইনাস এন, এই দুটার কাজ শেষ। এরপরে আমাদের কি কি থাকে বলো, এই যে এই হচ্ছে অংশটুকুর কাজ। আমরা প্রথমে এই পদের কাজ করেছি, তারপরে এই পদের কাজ করব, তারপরে এই পদের কাজ করব, ঠিক আছে। তো দেখো এবার প্লাসে মাইনাসে কি হবে বলো তো, এবার মাইনাস হবে না, মাইনাস বসাই দিলাম, আমাদের বাকি যে মানগুলো থাকলো বসাই দিলাম, এ স্কোয়ার ওয়াইন, আমরা কমন নিয়েছি কি এ স্কোয়ার ওয়াইন, যে এ স্কোয়ার ওয়াইনটা থেকে গেল, এ স্কোয়ার ওয়াইন, এ স্কোয়ার ওয়াইন। তাহলে দেখো আমরা কি কি কাজটা করেছি, আমাদের যেহেতু প্রথমে এম স্কোয়ারটা প্রয়োজন প্লাস, তাই এম স্কোয়ারটা হচ্ছে রেখে দিয়েছি। এবার দেখো এই যে এই এন স্কোয়ার মাইনাস এন, এইগুলোকে যখন তুমি বসাবা এখানে, তখন কিন্তু এখানে আগে মাইনাস দ্বারা হচ্ছে গুণ করে নিতে হবে, তাছাড়া কিন্তু তোমার হচ্ছে মিলবে না। এটা কিন্তু খুবই হচ্ছে সেন্সিটিভ বিষয়, ঠিক আছে। দেখো এই যে এন স্কোয়ারের পূর্বে কিছু না, মানে কি প্লাস আছে, প্লাসে মাইনাসে তোমার হচ্ছে মাইনাস বসাই দিলাম। এরপরে দেখো এখানে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, কারণ তুমি এই পদের তো এই পদটা তো লিখবা, তাহলে মাইনাসে মাইনাসে কি প্লাস, আর প্লাসে প্লাসে প্লাস, তাই যে প্লাস এনটা বসে গেল, আর এখানে কি মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, ঠিক আছে। আর এই স্কোয়ার ওয়াইনটা কমন নিয়ে নিলাম, তাহলে দেখো এখানে কি আমাদের থাকে, এই হচ্ছে অংশটুকু থাকলো, প্লাস এই যে এম স্কোয়ার, আর যে মাইনাস এন আর প্লাস এনটা কেটে গেল, মাইনাস হচ্ছে কত এন স্কোয়ার ওয়াইনটা, না সরি, এই স্কোয়ার ওয়াইনটা থেকে গেল, এই স্কোয়ার ওয়াইনটা থেকে গেল, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। দেখো তারপরও যদি তোমরা বুঝতে না পারো, এখানে কিন্তু তুমি আরো একটি কাজ করতে পারো, এভাবে মাইনাসে মাইনাসে প্লাস এভাবে দিয়ে যদি তোমার বুঝতে তারপরও অসুবিধা হয়, দেখো আমি তোমার হচ্ছে দেখাই দিচ্ছি। দেখো এই যে অংশটা তো আমাদের থাকলো, এই হচ্ছে অংশটুকু আমাদের কাজ শেষ। দেখো এবার আমরা হচ্ছে কোন হচ্ছে কাজটা তোমাকে আরো হচ্ছে সহজ করে দিচ্ছি। দেখো এই যে দেখো এন স্কোয়ারটা কিন্তু আমরা ব্র্যাকেটটা প্রথমে উঠাই দিব, বা এই কাজটা করতে পারি যে এই স্কোয়ার ওয়াইনটাকে একবার এন স্কোয়ার সাথে গুণ করব, একবার মাইনাস এন স্কোয়ারের সাথে গুণ হচ্ছে করব। দেখো তোমাদের হচ্ছে বিষয়টা সহজ করে দিচ্ছি। দেখো আমরা হচ্ছে এখানে মাইনাস আছে, মাইনাস আমরা কিন্তু এই যে এই দুইটা পদ আছে, দুই পদ নিয়ে কাজ করছি না, ইকুয়াল দিয়ে ওই অংশটুকু হচ্ছে ডট হচ্ছে তোমার হচ্ছে ডট হচ্ছে রেখে দিলাম। এরপরে দেখো তোমার হচ্ছে মাইনাসটা রেখে দিলাম, এই যে এন স্কোয়ারের সাথে এই স্কোয়ার ওয়াইন গুণ আছে, তারপরে কি এনও গুণ আছে, তাহলে দেখো আমরা এইভাবে লিখতে পারি না, এই স্কোয়ার ওয়াইন লিখতে পারি না, তারপরে কি এখানে তোমার হচ্ছে মাইনাস আছে, মাইনাস হচ্ছে বসাই দিলাম, এন এর সাথে এই স্কোয়ার ওয়াইন, এই স্কোয়ার ওয়াইনটা হচ্ছে তোমার হচ্ছে বসাই দিলাম। দেখো এখানে যা শুধু কি করেছি, এই স্কোয়ার ওয়াইনটাকে এর ভেতরে তোমার হচ্ছে ঢোকাই দিয়েছি, তাহলে এই যে এন স্কোয়ার বসে গেছে, এই স্কোয়ার ওয়াইনটা হচ্ছে বসাই দিয়েছি, তারপরে মাইনাস এন এই স্কোয়ার ওয়াইনটা তোমার হচ্ছে বসাই দিয়েছি। এরপরে দেখো মাইনাস এন এই স্কোয়ার ওয়াইনটা থেকে গেল, প্লাস এই স্কোয়ার আর এম স্কোয়ার ওয়াইনটা তোমার হচ্ছে রেখে দিলাম। দেখো এখানে আমরা এম স্কোয়ারটা প্রথমে লিখবো, এম স্কোয়ার এই স্কোয়ার তোমার হচ্ছে ওয়াইন ইকুয়াল হচ্ছে কত 0 থাকলো, ঠিক আছে। তো হচ্ছে দেখো আমরা এই ডট অংশটুকু রেখে দিলাম। এবার আমরা কি হচ্ছে করবো, দেখো এবার আমরা যে কাজটা করবো, এই ব্র্যাকেটে উঠে দেবো, তাহলে মাইনাস আর প্লাসে কি বলতো, মাইনাস না কি থাকে বলতো, এন স্কোয়ার এই স্কোয়ার ওয়াইন, মাইনাসে কি প্লাস, তাহলে এন এই স্কোয়ার ওয়াইন থাকে না, মাইনাস এন এই স্কোয়ার ওয়াইন প্লাস এম স্কোয়ার এই স্কোয়ার ওয়াইন ইকুয়াল টু হচ্ছে তোমার হচ্ছে 0। দেখো এই হচ্ছে তিনটা পদকে আমরা চারটা পদ বানাই নিলাম। চারটা পদে কি আছে বলতো, এই স্কোয়ার ওয়াইন, এই স্কোয়ার ওয়াইন, এই স্কোয়ার ওয়াইন, এই যে এই স্কোয়ার ওয়াইন আছে, ঠিক আছে। তো এই অংশ থেকে প্রথমে আমরা কি করেছি, এইটাকে এর সাথে গুণ করেছি, এর সাথে গুণ করে দিয়েছি, তারপরে ব্র্যাকেটটাকে উঠাই দিয়ে তোমার হচ্ছে মাইনাস দ্বারা একে গুণ, একবার একে গুণ তোমার হচ্ছে করে দিয়েছি। তো আমাদের প্রমাণে কি হচ্ছে প্রয়োজন বলতো, প্লাস এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার, এই স্কোয়ার হচ্ছে ওয়াইন প্রয়োজন। তাহলে আমি এম স্কোয়ারটা যেহেতু আমার প্রথমে আছে, তাহলে এম স্কোয়ারটাকে প্রথমে লিখবো। দেখো আমরা এই ডট অংশটুকু থেকে গেল, এই প্লাসটা হচ্ছে রেখে দিলাম, এই স্কোয়ার ওয়াইন কিন্তু কমন, তাহলে কি থাকে এখানে বলতো, এম স্কোয়ার থাকে না, এম স্কোয়ার থাকে। এরপরে দেখো প্লাসে মাইনাসে কি বলতো, মাইনাস কি থাকে এখানে বলতো, এন স্কোয়ার থাকে না। এরপরে কি প্লাসে কি বলতো, প্লাস, তাহলে এখানে কি থাকে, এন থাকে, এই স্কোয়ার ওয়াইন কমন,
মাইনাস এ প্লাস এ কি বলতো মাইনাস এন, এন থাকে না? তাহলে কি থাকে বলতো, চারটা পদ থেকে এ স্কোয়ার ওয়াই এন থাকে না? থাকে কি থাকে না বলতো? এ স্কোয়ার ওয়াই এন ইকুয়াল হচ্ছে 0 থাকলো। তাহলে হচ্ছে দেখো তো এবার আমরা কি কি কাজটা করেছি, এম স্কোয়ার এম প্লাস এম স্কোয়ারটাকে প্রথমে লিখেছি। তুমি যাকে খুশি আগে লিখতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো এন এ স্কোয়ারটাকে আগে লিখো, সমস্যা নাই। যেহেতু আমাদের প্রমাণে প্লাস হচ্ছে এম স্কোয়ারটা প্রথমে আছে, তাই হচ্ছে প্রথমে লিখেছি। তুমি হচ্ছে এই দিক থেকে কমন নিয়ে করলে কোনো সমস্যা নাই। তোমাদের বোঝার সুবিধার্থে যেহেতু করছি, তার জন্য এই অংশটা আমরা প্রথমে নিয়ে কাজ করছি। তাহলে এখানে এ স্কোয়ার ওয়াই এন কমন থাকলে কি থাকে বাকি, এম স্কোয়ারটা হচ্ছে রেখে দিলাম। এরপরে তোমার হচ্ছে মাইনাস থেকে এলাম, প্লাস এ মাইনাস, এই এন স্কোয়ার বসে গেল, এ স্কোয়ার ওয়াই এন কমন, প্লাস এ প্লাস এ স্কোয়ার ওয়াই এন কমন, এনটা থেকে গেল, এই প্লাস এ হচ্ছে মাইনাস, এনটা থেকে গেল, এই এনটা থেকে গেল, আর এ স্কোয়ার ওয়াই এন তোমার হচ্ছে যে কি কি হলো বলতো, থেকে গেল। এরপরে দেখো ইকুয়াল ডট ডট থাকলো প্লাস, এই যে কি হচ্ছে বলতো, প্লাস এন আর মাইনাস এনটা কেটে গেল, প্লাস হচ্ছে কি থাকে এম স্কোয়ার মাইনাস হচ্ছে এন স্কোয়ার এ স্কোয়ার ওয়াই এন ইকুয়াল টু হচ্ছে 0 দেখানো হলো। এই হচ্ছে দেখানো হলো, ঠিক আছে। তো তোমাদের কনফিউশন দূর করার জন্য আমি এই ভিডিওটুকু হচ্ছে কেটে আবার করলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। খোদা হাফেজ।